যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু এখন পর্যন্ত এনআইডি কার্ড পাননি অথবা যাদের এনআইডি কার্ড হারিয়ে গিয়েছে, পূর্বে এনআইডি কার্ড ছিল, তারাও কিন্তু অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রথমত আপনারা যেকোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। ব্রাউজারে প্রবেশ করার পর এখানে সার্চ বারে লিখবেন services.nidw.gov.bd। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করুন। রেজিস্টার করার অপশনে ক্লিক করার পর এখন যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন, সেক্ষেত্রে নতুন ভোটার আইডি কার্ড দেওয়ার আগে আপনাদেরকে একটি স্লিপ দিয়ে দেয়। এই স্লিপের ডান কর্নারে দেখতে পাবেন একটি নাম্বার রয়েছে। এখন আপনি সেই ফর্ম নাম্বারটি এখানে দিবেন, অথবা যাদের অলরেডি এনআইডি কার্ড ছিল কিন্তু হারিয়ে গেছে তারা তাদের এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন থেকে আপনার জন্ম তারিখটি এখানে লিখে দিবেন। জন্ম তারিখ লিখে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, কিছু সংখ্যা দেখতে পাবেন। সংখ্যাগুলো এখানে ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেই কোডগুলো এখানে টাইপ করুন। কোডগুলো টাইপ করার পর দেন এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট করার অপশনে ক্লিক করার পর এখন আপনাকে বর্তমান ঠিকানা দিতে হবে। প্রথমত বিভাগ সিলেক্ট করতে হবে, এরপর জেলা, এরপর উপজেলা। একইভাবে আপনাদেরকে স্থায়ী ঠিকানাও এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিকানা সিলেক্ট করার পর দেন আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আপনি ভোটার হওয়ার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দেখাবে। এখানে ওটিপি পাঠান এই অপশনটিতে ক্লিক করবে, তাহলে সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। অথবা যদি আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান, যদি আপনার কাছে সেই মোবাইল নাম্বারটি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে যোগাযোগের তথ্য পরিবর্তন এই অপশনটিতে ক্লিক করবেন। এখন আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে অথবা মোবাইল নাম্বার দিতে হবে। যদি অন্য কোনো মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিতে চান, সেক্ষেত্রে সেটি দিবেন। দেওয়ার পর এখানে ওটিপি পাঠান এই অপশনটি ক্লিক করবেন। ওটিপি পাঠানো অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। এখন আপনি ওটিপি কোডটি এখানে টাইপ করে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন আপনাকে ফেস স্ক্যান করতে হবে। ফেস স্ক্যান করার জন্য এখানে এনআইডি ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনার মোবাইলে যদি অলরেডি এনআইডি ওয়ালেট থেকে থাকে তাহলে আপনাদেরকে স্ক্যানে নিয়ে যাওয়া হবে, অথবা সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাওয়া হবে। গুগল প্লে স্টোর থেকে আপনি এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করবেন। এনআইডি ওয়ালেট ডাউনলোড করার পর ওপেন করুন। এখানে পুনরায় ব্যাক করে চলে আসে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করবেন। ফেস স্ক্যান করার সময় নিচে কতগুলো ছবি দেখতে পাচ্ছেন। প্রথমত আপনার স্ট্রেইট তাকাবেন। এরপর ছবিতে আপনাদেরকে বামে বা ডানে ঘুরতে বলবে। সেক্ষেত্রে আপনি বামে বা ডানে ঘুরবেন। এরপর আপনাদেরকে চোখের পাতা নাড়াতে বলবে। দেন আপনি চোখের পাতা নাড়বেন। তাহলে প্রত্যেকটি বক্সের এখানে আমার মতো টিক মার্ক আসবে। এরপর আপনি এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে আপনার ফেস স্ক্যানিং সম্পূর্ণ হয়ে যাবে। ফেস স্ক্যান সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার নাম সহ সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এখন এনআইডি কার্ড ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করুন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ডটি আপনি এখানে দেখতে পারবেন। দেন আপনি এই এনআইডি কার্ডের কপিটি এপিট প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর ল্যামিনেটিং করে আপনি যেকোনো স্থানে ব্যবহার করতে পারবেন।